এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। সাসি, একটা কথা কি জানো? প্রত্যেকটা সফল পুরুষের পিছনে একটা আদর্শ নারীর হাত থাকে। সাসারে কম মহিলা বদলায়। আপনার মতো এমন খারাপ শাশুড়ি বাংলাদেশে আর একটাও নাই, যে কিনা পোলার বউরে পদে পদে দোষ ধরে। তার মানে বাংলাদেশের সব পোলার লগে তোমার বিয়ে হয়েছিল, যে সব শাশুড়ির সম্বন্ধে তোমার ধারণা হয়ে গেছে গা? চাচি, একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? কি? মেয়ে মানুষরা যখন বিয়ে বাড়িতে যায় তখন এক মেয়ে আরেক মেয়ের শাড়ি দেখা জ্বলে, আর পোলারা যখন বিয়ে বাড়িতে যায় একজনে আরেকজনের বউরে দেখা জ্বলে। মা দুর্গার বিসর্জন দিতে যাবেন না? মন খারাপ করে বসে আছেন কেন? কথা ছিল আপনার বৌদির সাথে একসাথে বিসর্জন দিতে যাব, এখন বলে সে যাবে না। বৌদি না গেলে না যাক, আপনি মন খারাপ করবেন কেন? আপনি একা চলে যান। মন খারাপ, আপনার বৌদির স্বপ্নটা পূরণ করতে পারলাম না। সত্যি আপনাদের ভালোবাসা দেখলে হিংসে হয়। তা বৌদি কি স্বপ্ন দেখছে? আপনার বৌদি স্বপ্ন দেখছে মা দুর্গার সাথে তারেও বিসর্জন দিছি। আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি, একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন 3টা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। অরুণ ভাই, ঘুরে ফিরে আর কয়দিন খাবেন? কাজ বাজ কিছু করেন? জানেন ভাবি, 7 পুরুষ বসে বসে খাইতে পারতো, এত ধন সম্পদ ছিল আমাদের। বলেন কি, তাই নাকি? তা আপনি রাস্তার ফকির হইলেন কিভাবে? জুয়া খেলছেন নাকি? আরে না, 7 পুরুষ তো বসে বসেই খাইছে, আমার জন্ম তো 8 পুরুষে হইছে।